সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, স্পিড, ডিস্টেন্স আর টাইম। এই টপিকটা পরীক্ষার জন্য খুবই দরকারি। প্রথমে আমরা ফর্মুলা শিখে নিই। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইবো টাইম। গতিবেগ ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইবো সময়। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইমুক্ত টাইম। দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ ইমুক্ত সময়। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। সময় ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। এই তিনটা ফর্মুলা মনে রাখলেই সব প্রশ্ন সমাধান করা যাবে। একজন ছেলে ৬০ কিলোমিটার দূরত্ব ২ ঘন্টায় অতিক্রম করল। তার গতিবেগ কত? গতি ইজ ইকুয়াল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডি সময়। ৬০ ডিভাইডি ২ কিমি প্রতি ঘন্টা, ৩০ কিমি প্রতি ঘন্টা। উত্তর ৩০ কিমি প্রতি ঘন্টা। একটি বাসের স্পিড ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। সে ৩ ঘন্টা চলল। দূরত্ব কত হবে? সলিউশন ফর্মুলা: দূরত্ব ইকুয়াল টু গতি ইংরু সময়। ৪০ গুণ ৩ সমান ১২০ কিলোমিটার। উত্তর ১২০ কিলোমিটার। একজন মানুষ ৯০ কিলোমিটার হাঁটলেন ৩০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সময় কত লাগবে? সলিউশন ফর্মুলা: সময় ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড গতিবেগ। ৯০ ডিভাইডেড ৩০ ইকুয়াল টু ৩ ঘন্টা। উত্তর ৩ ঘন্টা। এখন তোমাদের জন্য একটি অনুশীলনী প্রশ্ন। একটি ট্রেনের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। অতিক্রান্ত দূরত্ব ২০০ কিলোমিটার হলে সময় কত লাগবে? ভিডিও পজ করে সলভ করার চেষ্টা করো। আজ আমরা স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইমের ফর্মুলা শিখলাম এবং ৩টি উদাহরণ সমাধান করলাম। এখন প্র্যাকটিস প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করো। আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপতে ভুলবে না। ধন্যবাদ।